হাই, আজকে সকালটা শুরু করেছিলাম একটা বৃষ্টি ভেজা দিন দিয়ে। চারিদিক একেবারে ঘন অন্ধকারে ছেয়ে গেছিল। তারপর নিজের কিছু পড়াশোনা ছিল, সেগুলো করছিলাম। করে নিয়ে আমার স্টুডেন্ট আছে একজন, সে চলে এলো, তাকে কিছুক্ষণ পড়িয়ে নিলাম। দিয়ে আমার নিজেরই কিছু পড়ার কাজ ছিল, পরীক্ষা চলছে, সেগুলোর জন্য একটুখানি পড়াশোনা করে নিলাম। দেন খাবার দিলাম, খেয়ে নিলাম। এবং এরপর ঘরের যে কাজ ছিল, মানে ঘরটা একটু অগোছালো হয়েছিল, সেটা একটু গোছানোর চেষ্টা করছিলাম। যাই হোক, চেষ্টা করার পর তো গোছানো হয়েই গেল অ্যাটলিস্ট। এবং তারপর আমি আজকে প্রথম এই ইউটিউবে ফার্স্ট একটা ডেলি ভ্লগের মতো শেয়ার করেছি। তো জানি না কেমন হয়েছে, কী ব্যাপার। ভিডিও কোয়ালিটি একদমই ভালো নয়, আমি বুঝতে পারছি, কারণ আমার ফোন অতটা ভালো ভিডিও ক্যাপচার করতে পারে না। আমি চেষ্টা করব যাতে ভালো কোয়ালিটির ভিডিও আমি দিতে পারি। তো ব্যাপার হচ্ছে এখন যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে এলাম, এই পরিচয় তো আমি কারোর সাথেই দিইনি। তো চলো তোমাদেরকে আজ একটা কথা, মানে আমার ব্যাপারে একটু ইনফরমেশন দিই। আমি হলাম পূর্বা গুপ্ত, বাঁকুড়ায় থাকা একটা মেয়ে। আমি খুব বেশি ছোট নই, খুব বেশি বড়ও নই। আমার এখন 23 বছর বয়স। হ্যাঁ, আমি এখন বিএড করছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি জাস্ট, এবং বিএড করছি। বাড়িতে আমার বাবা আছে, বোন আছে, আর কেউ নেই সেরকম, কারণ আমার মা 2 বছর আগে, মানে ওই 2024 সালে মারা যান। উনি একটু অসুস্থ ছিলেন, তো সেই কারণে আমরা তিনজনই বাড়িতে থাকি। আর হ্যাঁ, মোটামুটি হাসি কান্না দিয়ে চলে যাচ্ছে সব কিছু। আর হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনরা রয়েছেন, তারাও খুব ভালো, খুব হেল্পফুল। যাই হোক, তো এই হচ্ছে আমার পরিচয়। আর আর কোনো পরিচয় তোমাদের জানার ইচ্ছে হলে অবশ্যই আমার কমেন্টে জানিও। তো এবার আমি চান টান করে নিলাম, তারপর একটু আমাদের যে কাকিমা আছেন তিনি রান্না টান্না করে দিয়ে যান। তার রান্নাগুলো এবার আমি একটু গরম করে নিলাম, কারণ সকালে করে দিয়ে যান, তো সকালে তারপরে এখন করলে, মানে এখন খেতে গেলে আমাদের একটু সমস্যা হয়, মানে ঠান্ডা হয়ে যায় খাবারগুলো। তো গরম টরম করে নিলাম। দেন এবার খাবো আস্তে আস্তে, কারণ আমরা দুজন আজ বাড়িতে ছিলাম, কারণ আমার বোন তো পড়াশোনা করে, তাহলে ওকে মাঝে মধ্যে বাইরে যেতে হয় পড়াশোনার ক্ষেত্রে। তো আমি আর আমার বাবাই বাড়িতে থাকি। তো বাবাকে আমি খেতে দিয়ে দিলাম এবং নিজেও মোটামুটি খাবার টাবার নিয়ে খেতে শুরু করলাম। হ্যাঁ, দুপুরবেলা তো সেরকম কোনো কাজ থাকে না, শুধু ওই খাবার খাওয়া, আর যেরকম একটা বাঙালি পরিবারের থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং নিজের জায়গাটা একটু গুছিয়ে রাখা, এবং বাঙালির যে ভাত ঘুম একটা দুপুরে, সেইটা। তো এখন মোটামুটি আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আমি একটুই খাওয়া দাওয়া করি, খুব বেশি খাই না। দেন আমার কিছু ওষুধ থাকে। হ্যাঁ, আমার একটু শরীরটা অসুস্থ, তো আমার কিছু ওষুধ থাকে, সেগুলো একটু আমি খেয়ে নিলাম, কারণ না খেলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। তো খুব কষ্ট হয় ওষুধগুলো খেতে, আসলে অ্যালোপ্যাথি ওষুধ তো ভীষণ কষ্টকর খাওয়া, তাও খেতে হয়, কিছু করার নেই এখন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল, এখানে আমি পড়ি, এবং এই হচ্ছে আমার বুক সেলফের মধ্যে আমার বই থাকে। আর এই পিছন দিকটা আমাদের বাগান, এই বাগানটা খুব সুন্দর। ছোটোবেলায় আমি প্রচুর খেলাধুলা করতাম এখানে। আর যাই হোক, এই হচ্ছে আমার বাড়ি, এবং এটা আমি। হ্যাঁ, আমি শুরু তো করেছি, এবার আস্তে আস্তে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ভালো কন্টেন্ট, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। দেখি কতটা পারি না পারি। বিকেলবেলা হলো এবং ঘুমিয়ে উঠে আমার চেষ্টা আমি বেশ কিছু সম্পূর্ণভাবে আমার দিক থেকে চালিয়ে যাচ্ছিল, একটু ভালো কিছু বানিয়ে। হয় না, বানানোর অভাবে আর খাওয়া হয়ে ওঠে না, কিন্তু বাইরের খাবার তো খাওয়া চলে না, কারণ বাইরের খাবার যা ভেজাল এবং বাজে জিনিস দিয়ে তৈরি করা হয়, তাই জন্য নিজেই যে কিছু বানাবো সেটাও ইচ্ছে করে না। তো আজকে মনে হলো যে একটু কিছু বানিয়ে খাই, এবং যেই বলা সেই কাজ, আমি অমনি একটু ভাবলাম আলুর চপ বানাই। তো
ঠিক আছে চলো, দিয়ে আলুর চপ বানানোর একটু প্রস্তুতি রেডি করতে শুরু করে দিলাম। যেমন এখানে প্রথমে আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিলাম, আর এখানে আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম, পেঁয়াজগুলো কাটলাম, তারপর আদা রসুন একটু বেটে নিলাম এবং কিছু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি করে বেসনটাকে গুলে আলু সেদ্ধ করে সেটাকে মেখে নিলাম এবং আলু সেদ্ধটা মেখে তারপর সেটাকে